হত্যাকাণ্ডে বিস্ফোরক অপূর্ব বিশ্বাস। ময়না তদন্তের জন্য চাপ দেওয়া হয়েছিল। আজকের মধ্যে ময়না তদন্ত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে, এই হুমকি দেন এক প্রাক্তন কাউন্সিলর। এমনই বিস্ফোরক দাবি করছেন অপূর্ব বিশ্বাস। অপূর্ব বিশ্বাস ফরেনসিক মেডিসিনের অধ্যাপক। আরজি করে নিহত চিকিৎসকের খুন ধর্ষণের পর ময়না তদন্তে থাকা অটোপসি সার্জনদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। অপূর্ব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিওআই ডেকে পাঠানো হয় আজকে সিবিআই তরফ থেকে, এবং সিজিও থেকে বেরিয়ে অপূর্ব বিশ্বাস এই বিস্ফোরক দাবি করছেন। প্রথমে নিহত চিকিৎসকের কাকা এবং পরে প্রাক্তন কাউন্সিলর পরিচয় দিয়ে হুমকি দেন ওই ব্যক্তি, এমনই দাবি করছেন ডক্টর বিশ্বাস। এই হুমকির জেরেই কি ময়না তদন্তে এত তাড়াহুড়ো করা হয়েছিল? কে এই প্রাক্তন কাউন্সিলর? কার দিকে ঠিক ইঙ্গিত করছেন তিনি? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। অপূর্ব বিশ্বাসের দাবির পর নানা মহলে এই জল্পনা তীব্র হচ্ছে। আরজি করে যে ময়না তদন্ত হয়েছিল, সেই ময়না তদন্তের সময় নিয়ে শীর্ষ আদালতে প্রশ্ন তুলেছিল, আর তারপর আজকে ডক্টর অপূর্ব বিশ্বাসের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঠিক কি বলেছেন, কি দাবি তার, শোনাবো। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন। ওনার রিলেটিভ একজন, কেউ নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে? ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। ডক্টর অপূর্ব বিশ্বাসের বক্তব্য আপনারা শুনলেন। আজকে তাকে ডাকা হয়েছিল সিবিআই তরফ থেকে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ পর্ব শেষে তিনি যখন বের হন তখন তার এই বিস্ফোরক মন্তব্য। তিনি বলছেন যে পরিবারের তরফ থেকে চাপ দেওয়া হয়েছিল, কাকা পরিচয় দিয়ে বলা হয়েছিল যে আজকের মধ্যেই ময়নাতদন্ত করতে হবে, না হলে রক্তগঙ্গা বয়ে যাবে, এমনই হুমকি দেওয়া হয়েছে বলে তার বিস্ফোরক অভিযোগ। আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, ময়না তদন্ত নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, আর আজকে ডক্টর অপূর্ব বিশ্বাস তিনি একেবারে বিস্ফোরক দাবি করছেন। তিনি বলছেন যে পোস্টমর্টমের জন্য চাপ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল আজকের মধ্যে ময়না তদন্ত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে, এই হুমকি দেওয়া হয়েছিল। একজন প্রাক্তন কাউন্সিলরের কথা বলছেন, যদিও নাম তিনি উল্লেখ করেনি, পরিবারের একজন, ব্লাড রিলেশন নেই এমনও তিনি বলছেন। তার এই বক্তব্য এই গোটা কেসের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তাহলে? কারণ ময়না তদন্ত জন্য যে তড়িঘড়ি করা হয়েছিল, এই প্রসঙ্গ বারবার করে ঘুরে ফিরে এসেছে। না দেখুন, নিশ্চিতভাবে উনি যখন এই কথা বলেছেন, তো এই কথাগুলো মিডিয়ার সামনে না বলে উনি কি সিবিআই কে জানিয়েছেন? প্রথম প্রশ্নটা এখানেই। যদি সিবিআই কে জানিয়ে থাকেন, তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এতদিন পরে কেন সিবিআই কে জানালেন? যখন সুপ্রিম কোর্টে শুনানি চলছিল তখন যদি এই কথাগুলো জানাতেন, তাহলে শুনানিতে এই প্রসঙ্গগুলো উঠে আসতো। কারণ আমরা তো এর আগে দেখেছি একাধিকবার এক এক রকমের ভার্সান বিভিন্ন জায়গা থেকে বদল হয়েছে। প্রথমে বলা হয়েছিল যে পুলিশ থেকে নাকি ফোন করে বলা হয়েছে মেয়ে আত্মহত্যা করেছে। তারপর জানা গেল যে পুলিশ থেকে এরকম কোনো ফোনই হয়নি, নির্যাতিতার পরিবারকে হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে কেউ ফোন করেছে। আর এক্ষেত্রে যে অভিযোগ উঠছে, যে ফোন নাম্বার থেকে ফোন এসছে, তার নাম, ডিটেলস, সমস্ত কিছু আজকালকার টেকনোলজিতে বের করা 2 মিনিটের কাজ। সিবিআই কে দিলেই সিবিআই তদন্ত করে বের করতে পারবেন। প্রথম কথা হচ্ছে অঞ্চলের যে কাউন্সিলরও না, সে নাকি প্রাক্তন কাউন্সিলর। এবার প্রাক্তন কাউন্সিলরের কি ইন্টারেস্ট ছিল? আদৌ যিনি ফোন করেছিলেন তিনি প্রাক্তন কাউন্সিলর কিনা, বা প্রাক্তন কাউন্সিলর সেজে কেউ ফোন করেছিল কিনা, এই বিষয়গুলো সিবিআই যখন ইনভেস্টিগেটিং এজেন্সি, নিশ্চিতভাবে সিবিআই তদন্তের আওতার মধ্যে রাখবে। তবে আমার একটাই বক্তব্য, এই কথাগুলো ওনার উচিত ছিল আরো আগে প্রকাশ্যে আনা, তাহলে তদন্তে অনেক বেশি সুবিধা হতো, এবং সুপ্রিম কোর্টে শুনানির সময় এই এভিডেন্স গুলো পাওয়া গেলে বিচারকদেরও সেক্ষেত্রে নিশ্চিতভাবে রায়দান হোক বা পর্যবেক্ষণ হোক, তার ক্ষেত্রে অনেক বেশি যথাযথ মাত্রা পেত। এই ঘটনাগুলো এখন যেহেতু আন্দোলন একটা জায়গায় রয়েছে, কর্মবিরতিটা উঠেছে, নতুন করে আবার কর্মবিরতিতে ইন্ধন দেওয়ার জন্য হচ্ছে কিনা, এই বিরোধ যেরকম একটা প্রশ্ন থাকবে, তার সাথে সাথে অভিযোগটা মারাত্মক, অভিযোগ ভয়ানক। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পরিষ্কার কথা, যা অভিযোগ আছে সিবিআই কে লিখিত আকারে দিন, অ্যালং উইথ দ্য ফোন নাম্বার, যে ফোন নাম্বার থেকে এসছে, যে অপরাধ করবে তার জায়গা যেন জেলের ভিতরে হয়, ফাঁকি যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।